পালং শাকটা সাথে কষিয়ে নিব। আগে প্যাক লাগানোর পর ফেসটা কিন্তু ভালোই ক্লিন লাগছে। তখন আমার ডাইনিংয়ে বসে খেতে ইচ্ছা করে না। ডাইনিং টেবিলটা আসলে পরিবারের মিডিয়ামে রেখে আমি আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তো আজকে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে আসলাম। তো চলো আজকে কি কি রান্না করছি সেটা তো তোমরা এই ভিডিওতে দেখতেই পারবা। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। মানে আমি এখনো রান্নাঘরে যাইনি রান্না করতে, তবে হ্যাঁ একটু পর রান্নাঘরে যাব। তো ভাবলাম যে আজকে রান্না বান্নাটা শুরু করার আগে একটু নিজের যত্ন নিয়ে নেই আর কি, সেলফ কেয়ার যাকে বলে। তো ওই যে চুলগুলোকে সুন্দর করে আঁচড়ে নিয়েছি। তো আজকে হচ্ছে চুলে মেহেদি দিব। এই যে মেহেদিও নিয়ে বসেছি, এই যে এটা হচ্ছে মেহেদি আমার। এটা আড়ঙের মেহেদির যে প্যাকটা, এখানে আমি নানা উপাদান দিয়েছি মানে চুলের জন্যই। তো এটা এখন এই চুলে লাগিয়ে নিব। তো আজকে ভাবছি যে একটু হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার দুইটাই করে নিই, যেহেতু সময় পেয়েছি। তো এরকম হচ্ছে হাজার সংসারের কাজের মধ্যেও নিজের একটু যত্ন নিতে হয়, আর আমি এগুলো সব বাসাতেই করি। তো আমার এই মেহেদিতে আমি কি কি দিয়েছি মেহেদি প্যাকের সাথে, মানে কীভাবে আমি প্যাকটা বানিয়েছি কি কি দিয়ে, কেউ যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টস করো। আমি তোমাদেরকে একদিন এইটার হচ্ছে রেসিপিটা দেখিয়ে দিব, মানে আমার হেয়ার প্যাকের যে রেসিপি সেটা। তো এই তো চলো এখন হচ্ছে প্যাকটা লাগিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এই তো আমার মেহেদি দেওয়া ডান। এই যে তোমরা আমার মাথা দেখে বুঝতে পারছো, পুরো মাথায় মেহেদি দিয়েছি। জানি দেখতে খুবই উইয়ার্ড লাগছে, বাট মেহেদি দিলে আসলে এরকমই লাগে। আর বাসায় যেহেতু, সেহেতু এরকম একটু এবড়ো থেবড়োভাবে দেওয়া হয় আর কি। তো এই তো এখন মানে একটা পার্ট ডান। এই যে হাত অলরেডি একটু একটু লাল হয়ে গিয়েছে, তো মেহেদি দিয়ে ফেলেছি। এখন চলে যাব ঘরের কাজ করতে। তো ঘরের সব কাজকর্ম করে তারপর যাব রান্না করতে। আর হ্যাঁ, রান্নার আগে কিন্তু আমি ফেসেও হচ্ছে প্যাক ইউজ করব, যদি পারি তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রান্না করতে চলে এসেছি। তো আজকে যেটা হচ্ছে মসুরের ডাল, বাসায় এতটুকু মসুরের ডালই ছিল অল্প। তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি বানাই। তো আজকে পালং ডাল রান্না করব। তো এর জন্য আমি এই যে মসুরের ডালটা আগে একটু সিদ্ধ করে নিব। এই যে সব মাখিয়ে দিয়েছি, এখানে লবণ, হলুদের গুঁড়া, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু আদা রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণ, যেটা হাত দিয়ে চটকে নিচ্ছি। এখানে একটা পানি দিয়ে চড়িয়ে দিব, তারপর আমি পালং শাকটা প্রসেসিং করছি। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদেরকে। যে ডালটা সিদ্ধ করে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি করবো যেটা, সেটা হচ্ছে এখন আমার এই যে এখানে পালং শাক, এটা একাটি পালং শাক, এটাকে এখন ভালো করে কেটে নিই, কেটে ধুয়ে তারপর দেখাচ্ছি। এখানে যে ডালটা আমার হচ্ছে বলক চলে আসছে, বাট এখনো কিন্তু এই যে সিদ্ধ হয় নাই, এই যে একটু গোটা গোটা আছে। তো এই সময় হচ্ছে এটা ডালটা হতে থাক, আর এইদিকে আমি এখানে একটু রসুন নিয়ে নিয়েছি। এটা আমি যে পালং শাকটা একটু মানে ভেজে নেবো, একটু বাগার দেবো আর কি। আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসিং। আমার পালং শাকটা কাটা ধোয়া রেডি। এখন আমি এই শাকটা একটু সিদ্ধ টাইপের করে নিব। এই যে এখানে তেল দিলাম, আমি রসুনটা এখানে কিন্তু লাল লাল করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, হয়ে গেছে। আর এখন আমি এই যে একটু ডাল সম্বারা দিয়ে দেবো, যেটা হচ্ছে ডাল সম্বারা। আমি এখানে একটু ডাল সম্বারা দিয়ে দিলাম, এটাও আমি যে ভেজে নিব। ডাল সম্বারাটা দিয়ে আমি পালং শাকটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হোক।
এখন তোমার এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পালং শাকটা এখনই কমে আসবে। আমার শাকটা এই যে হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, মানে বেশি তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখানে যে শাক হচ্ছে আর এই যে এখানে ডালটা আমার এখানে 80% সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু হবে। তো এই সময় আমি হচ্ছে এই শাকগুলোকে ডালের মধ্যে দিয়ে দিব। তাহলে মানে একটু পানিটা শুকাই গেলে তারপর আমি ডালের মধ্যে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে আমার পালং ডাল রেডি। এই যে আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা ডালের মধ্যে দিয়ে দিলাম। আর ডালটা বাগার দেওয়ার দরকার নাই, শাকটা যেহেতু বাগার দিয়ে নিয়েছি। অনেকে এই ডাল শাক একসাথে বাগার দেয়, তো আমার তো পালং ডাল কিন্তু রেডি। এখন এই যে আরেকটা রান্না করছি, সেটার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু আর বেগুন রান্না করব। তো ইলিশ মাছের জাস্ট অল্প কয়েকটা পিস ছিল, যেগুলো জাস্ট ছোট ছোট, তো এগুলো দিয়ে ভাবলাম যে একটা বড় সড়ো তরকারি বানিয়ে ফেলি। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বাকি সব কিছু দিয়ে দেবো। সরি, মাছ না পেঁয়াজ ভাজা বলছিলাম। যেন কষাই নিব আমি হচ্ছে এখানে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে দিব, দিয়ে তারপর দেখাচ্ছি। আসলে এক হাতে ভিডিও করা, রান্না করা সো টাফ। এখানে আমি যে সব রকম মশলা দিয়ে দিয়েছি, এখন আমি এই যে মাছটা মশলার সাথে কষিয়ে দিব। আগে মাছের পিসগুলো দিয়ে অল্প কয়েকটা পিসি ছিল, এই জন্য এটার সাথে একটু বেশি করে সবজি দিয়েছি, তাহলে দুবেলা আরামসে হয়ে যাবে। মাছটাকে কষিয়ে নিই। যেখানে মাছটা কষানো হয়ে গিয়েছে, মাছটা কষিয়ে ডালটা তুলে রেখেছি। এই মশলার মধ্যে আমি এখানে যে আলু আর বেগুন কেটে রাখছি এটা দিয়ে দিলাম। এই সবজিটা কষানোর পর তারপর মাছ দিয়ে দেবো। বেগুন দিতে হবে না, বেগুনটা ইয়ে আছে টাটকা, মানে সুন্দর নরম নরম গলে যাচ্ছে। এখানে আমার আলু আর বেগুন এই যে কষানো হচ্ছে, এখন আমি পানি দিয়ে তারপর মাছটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। এখন আমি এই যে টমেটোটা দিয়ে দিলাম। তো আমার এই রান্নাটা কমপ্লিট। আমি হচ্ছে এই যে মাথায় প্যাক কিন্তু আমার অলরেডি শুকাই গিয়েছে। তো এর মধ্যে যে এই সাইডে তোমরা হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্যাক। মানে এর মাঝে আমি ফেসে প্যাকও লাগিয়েছিলাম, যেটা আমি আর ভিডিও করতে পারিনি, মানে সময়ে আসলে কুলাইতে পারিনি। তো আমি মনে হয় আসলে ডেইলি ব্লগে অতটা পারদর্শী না, মানে চাইলেও টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না। আসলে ডেইলি ব্লগ যারা যেভাবে করে সুন্দর সব কিছু প্রপারলি দেখায়, বাট আমার হচ্ছে পসিবল হচ্ছে না, কারণ আসলে একা হাতে এত কিছু ম্যানেজ করা সো টাফ। তারপরেও কিন্তু আমি চেষ্টা করছি। তো প্লিজ তোমরা আমার এই চেষ্টার সফলতা আনার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো প্যাক লাগানোর পর ফেসটা কিন্তু ভালোই ক্লিন লাগছে। আমি একবারে শাওয়ার নিয়ে এসে তারপর তোমাদেরকে আমার হচ্ছে আফটার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের লুক দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। আমি তো একদম শাওয়ার নিয়ে চলে এসেছি, মানে জাস্ট শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হলাম আর ক্যামেরাটা অন করলাম জাস্ট তোমাদেরকে আমার এই বিফোর আফটার লুকটা দেখানোর জন্য। এই যে আমার স্কিন কিন্তু এখন অনেক বেশি গ্লো করছে, মানে আসলে হোমমেড যে প্যাকটা লাগিয়েছিলাম, তো সেটা একদম ন্যাচারালি স্কিন গ্লো করে আর ক্লিন করে। তো এই জন্য তোমাদেরকে বের হয়ে ফার্স্টে আগে আমি হচ্ছে আমার এই লুকটা দেখালাম।
তো এটা এখন হচ্ছে চলো খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নেই। আর তোমরা কমেন্টস করে কিন্তু জানিও যে আমার মানে আমার স্কিনটা আজকে তোমাদের কাছে কেমন লাগছে। আচ্ছা একটু ক্লোজলি ফ্রন্ট ক্যামেরা এবার দেখাচ্ছি, দেখো গ্লো করছে না অনেক? আমার কাছে তো লাগছে। আর হচ্ছে প্লিজ ইগনোর মাই আইব্রো অ্যান্ড আপার লিপ, এগুলো কিছুই করা হয়নি, মানে আমি পার্লারে যাইনি বিগত 2-3 মাস থেকে। তো এই তো রিসেন্টলি যাব, এগুলো ঠিক করতে হবে। তো তোমরা জাস্ট শুধু আমার স্কিনটা দেখো। এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া করব। তো প্রথমে তোমাদেরকে আমার এই যে আজকে রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের যেই বড় সড়ো তরকারিটা রান্না করেছি সেটা, সাথে এটা হচ্ছে এই যে পালং ডাল, আর এই তো এখানে ভাত আছে আর যে লেবু আছে একটা। তো এখন খাওয়া দাওয়া করে নেই। আর আজকে আমি একাই খাওয়া দাওয়া করব। এই যে এখানে আমার ছেলে নাই, এখানে আমার ছেলে বসে থাকে। তো সে হচ্ছে বাইরে গিয়েছে তার বাবার সাথে। তো এখনও আসলে বাসায় আসেনি, বাসায় আসতে আরও লেট হবে। এই জন্য আজকে আমি একাই দুপুরে লাঞ্চটা করব। তো এই তো খাওয়া দাওয়া করে তারপর দেখি কি করা যায়। যে ভাত নিয়ে চলে এসেছি। তো আসলে একা একা থাকলে তখন আমার ডাইনিংয়ে বসে খেতে ইচ্ছা করে না। ডাইনিং টেবিলটা আসলে পরিবারের সাথে খাওয়ার জন্যই আমার মনে হয়। তো এই জন্য আমি যে রুমে নিয়ে চলে আসছি, আমার বেডরুমে। তো এখানে এই যে ভাত খাচ্ছি, কারণ একা একা একদমই আমি ডাইনিংয়ে খেতে পারি না, কেমন যেন মনে হয়। তো এই জন্য সব কিছু একসাথে নিয়েছি। যেটা হচ্ছে মাছ, সরি, এটা হচ্ছে যে ইলিশ মাছ, ইলিশ মাছের লেজটা নিয়েছি আমি। লেজ বা মাথা এগুলো খেতে বেশি পছন্দ করি, মানে কাটাকুটি টাইপের মানে পিসগুলো আর কি। আর এটা হচ্ছে যে বেগুন, বেগুনটা একদম মজে গিয়েছে। আর এই যে এখানে হচ্ছে পালং ডাল যেটা, সেটা নিয়েছি। তো আজকে একসাথেই মাখিয়ে খাবারটা খাচ্ছি। তারপর এই যে চলে আসছি সন্ধ্যার নাস্তা বানাইতে। কিছুক্ষণ আগে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম, এখন আবার সন্ধ্যার দিকে নাস্তা বানাইতে হবে। আসলে আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের কি রান্না বান্না শেষ আছে? তোমরাই বলো, আমাদের আসলে রান্না বান্না শেষ নাই, আমাদেরকে রান্না করেই যেতে হয় মনে হয়। যাই হোক, মরার আগ পর্যন্ত রান্না করেই যেতে হবে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে ফ্রোজেন এই যে কিছু স্ন্যাক্স ছিল ফ্রিজে, তো এগুলোই এখন ফ্রাই করবো। এটা হচ্ছে একদম ইনটেক, এটাকে খুলে নেই। আমার এখানে তেল গরম হয়ে গিয়েছে, সামোচাগুলো ফার্স্টে এটা ভেজে নেব। সামোচা দিয়ে দিলাম। আমি যে ফ্রাই করছি সাথে কলিজার সিঙ্গারাও দিয়েছি, 2টা সিঙ্গারা ছিল, এটা ফ্রোজেন, এর থেকে ফ্রাই হচ্ছে। আর এদিকে হচ্ছে যে এটা একটা সসেস ছিল, এটা একদমই ফ্রোজেন ছিল। তো সসেসগুলো ছাড়ানোর জন্য আমি একটু গরম পানি দিয়ে ভিজাই রাখছি। এটা ফ্রোজেন মানে ডিফ্রস্ট হয়ে গেলে তারপর আমি কি করবো, এটা ফ্রাই করবো। যেরকম গরম পানিতে দিয়ে রাখলে খুব ইজিলি এই বরফটা ছুটে যায়। তোমরা কিন্তু ট্রাই করতে পারো এই টেকনিকটা। এই যে অলরেডি কিন্তু এটা ফ্রোজেনটা হয়ে গেছে, এখন আমি এটা খুলে আলাদা করে নেব। এই যে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। ভালো মতো ফ্রাই হয়েছে কিন্তু এগুলো লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি, তাহলে খেতে ক্রাঞ্চি লাগবে। এখন যে আমি সসেসগুলো ভেজে নিচ্ছি, এগুলো আস্তে আস্তে করে সব ভেজে নিতে হবে। উল্টে পাল্টাই দিই। আর দিয়ে দিতে আমার এগুলো ফ্রাই সামোচা অ্যান্ড সিঙ্গারা ফ্রাই করেছি। সসেসটা ভাজলে ভাজাভাজি শেষ, তারপর খাওয়া দাওয়ার পালা। তো
এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আশা করছি ভিডিওটা তোমরা বেশ এনজয় করেছো। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফিজ, টাটা।